আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা নতুন প্রজেক্টে কাজ করতেছি। এটা একটা ফাইবারের কাজ। এটা একটা ইন্টারেস্টিং কাজ, এজন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ আমি করতেছি। এই ক্লায়েন্টের ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এটা সেই ক্লায়েন্ট যার জন্য আমি এই ডিজাইনটা করছিলাম। তো যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য সময় দিবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু সবকিছু বলছিলাম যে আমি কিভাবে এই কাজটা করতেছি, আমি তাকে কতটা সময় দিচ্ছি, আমি তার ওপিনিয়ন নিচ্ছি। তো সবকিছু যখন আপনি সুন্দরভাবে করবেন, তখন একটা ক্লায়েন্ট কিন্তু আপনার রিপিট ক্লায়েন্টে পরিণত হবে। অর্থাৎ সে যখন আপনার কাজটা ভালো লাগবে, তখন সে আপনার কাছে আবার ফিরে আসবে বিভিন্ন কাজের জন্য। তো এখানে সে আমার কাছে আরেকটা কাজের জন্য, সেটা হচ্ছে একটা চার্চের লোগো। তো এই চার্চের লোগোটা করার জন্য এখানে সে বি এ ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন অন দ্য ফ্রন্ট মে বি এ সিম্পল ডাভ উইথ দ্য চার্চ নেম। এখন চার্চ নেম হচ্ছে প্যাট্রিক্স স্প্রিং পেন্টিকোস্টাল হলিনেস। তো এটা হচ্ছে তার চার্চের নাম। আমি এটাকে একটু সেভ করে নিচ্ছি আমার ডকুমেন্টে। আচ্ছা, এখন এটা বলতেছে সে অন দ্য ব্যাক আই এম থিঙ্কিং সামথিং লাইক দিস উইথ ইন দ্য শেপ অফ স্টেন গ্লাস উইন্ডো। তো স্টেন গ্লাস উইন্ডো হচ্ছে মূলত চার্চে এক ধরনের গ্লাস উইন্ডো দেখা যায় যেগুলো অনেক কালারফুল টাইপের হয়। এই যে আপনার যদি কখনো আপনার জানা থাকে আছে কিনা জানি না, এগুলো হচ্ছে চার্চের উইন্ডো বা বিভিন্ন বাড়িতেও মানুষ এই ধরনের উইন্ডো লাগায়, যেখানে হচ্ছে এরকম বিভিন্ন কালারফুল গ্লাস থাকে এবং এটা যখন ছায়া পড়ে তখন এরকম সুন্দর একটা, এটা কিন্তু শুধু চার্চ না, এটা বিভিন্ন মসজিদেও লাগানো হয়। সো যাই হোক, তো এখন সেটা বলতেছে চার্চ নেম অ্যান্ড রোমান্স 8-18। এটা হচ্ছে একটা বাইবেল ভার্স, আমাদের যেরকম কোরআনের আয়াত থাকে বা গীতার শ্লোক থাকে, এরকম বাইবেলের ভার্স থাকে। তো এটা হচ্ছে সেই ভার্সটা আমাকে লিখতে হবে। এটা হচ্ছে সেই এক্সাম্পলটা। আচ্ছা, এবার সে চাচ্ছে ব্যাকে সেটা ব্যাক স্টাইল ওয়াইজ সিমিলার টু দ্য অরেঞ্জ শার্ট, বাট আই ওয়াজ থিঙ্কিং ডুইং এ পিকচার অফ দ্য চার্চ বিল্ডিং ইন দ্য শেপ ইন দিস শেপ। তো এখন এখানে মূলত আইডিয়াটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে তার এক্সাম্পল শার্ট, সে এটাকে পছন্দ করছে, সে এরকম কিছু একটা চায়। আর সে চাচ্ছে যে এরকম একটা, এই যে শেপটা আপনারা দেখতেছেন, এই শেপটা হচ্ছে মূলত একটা চার্চের জানালার যেরকম শেপ হয় সেরকম একটা শেপ। সে চাচ্ছে ওই শেপটা না হয় এরকম একটা শেপ হোক। আর এই যে ভিতরে দেখেন একটা চার্চের ছবি আছে, কিন্তু এখন ওই রকম একটা ইমেজ আমাদেরকে তৈরি করতে হবে। তো সেটা হবে এই চার্চটা দিয়ে, এটা হচ্ছে তার যে চার্চটা সেইটা। এখন এটা আসলে খুবই ছোট একটা ইমেজ, আমি ক্লিয়ারলি দেখতেও পাচ্ছি না যে আসলে কি হচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি এই চার্চটার নামটাকে কিন্তু সার্চ করতে পারি। আমি যদি নামটাকে সার্চ করি তাহলে অবশ্যই ওই চার্চটার আমি ইমেজ পেয়ে যাব, এবং সেটা যেহেতু এটা একটা রিয়েল জিনিস, ঠিক আছে, সে আমাকে হয়তো এই ইমেজটা সেন্ড করছে, বাট এটা খুবই লো কোয়ালিটি, অথবা এটা ফেসবুক থেকে নিয়ে সেন্ড করা, সেই জন্য হয়তো সে আমাকে এই ইমেজটা সেন্ড করছে। তো যাই হোক, আমার এখান থেকে এইটুকু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওর থেকে ভালো ইমেজ হয়তো নাই ওইটার। তো যদি না থাকে সেটা সমস্যা না, আমার দরকার হচ্ছে এই ডিটেলসটা দেখা। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে এই ডিটেলসটা মূলত কি। তো সেই ক্ষেত্রে আমি এই ইমেজটাকে একটু কপি করে নেব, নিয়ে আমার এখানে পেস্ট করতেছি আমি। তো আমাকে এখন এইটাকে মূলত ইলাস্ট্রেট করতে হবে, এই যে শেপটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে। আর এখানে একটা ডাব চাচ্ছে সে, সেটা হচ্ছে সে ফ্রন্টের জন্য চাচ্ছে, তো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ডাব সিলুয়েট। আচ্ছা, ডাব সিলুয়েট দেওয়ার পরে সে এখান থেকে আসলে এখানে কোন ধরনের ডাব সে ইউজ করতেছে, বা এই ইমেজটাতে কোন ধরনের ডাব ইউজ হয়েছে। ডানা দুটো উপরের দিকে থাকবে তো। আচ্ছা, আমরা চাইলে ডাব সিলুয়েট না দিয়ে ডাব আইকন দিতে পারি, তাহলে আমরা হয়তো এরকম একটা কিছু পেয়ে যাব। তো এটা হচ্ছে আসলে মোটামুটি এটাকে বলা যায় যে এরকম একটা ইমেজ সে ইউজ করতেছে, তো আমরা এটাকে দিয়ে একটু ইউজ করার চেষ্টা করি। দেখেন আমি এখান থেকে ডাইরেক্ট ইমেজটাকে কপি করে নিয়ে চলে আসলাম। এখন আপনারা অনেক সময় এরকম ভাবতে পারেন যে আসলে এটা তো কপিরাইট হয়ে যাবে, বা এটা করা এরকম আমরা করতে পারবো কিনা। হ্যাঁ, এটা করতে পারবো, যার কারণ হচ্ছে এটা আমার ডিজাইনের খুবই ছোট একটা অংশ হিসেবে থাকতেছে। তো সেক্ষেত্রে এটা খুব একটা প্রবলেম না। তো আমি এটাকে একদম মার্জ ইউনাইট করে দিয়ে একদম সিলুয়েট শেপে নিয়ে আসবো। তাহলে কি হবে, এটা নর্মালি আর আমার এটার মতো এক্স্যাক্টলি দেখতে না হলেও মোটামুটি কাছাকাছি একটা কিছু দেখতে মনে হবে। তো এটাকে আমি এখানে রাখতেছি, এটা ফ্রন্টে যাবে। এখান থেকে মূলত আমার এই চার্চের শেপটাকে আমার ইলাস্ট্রেট করতে হবে। তো আমি এখান থেকে একটু রোলার নিয়ে আসতে পারি, রোলারটা হচ্ছে আমি এই গ্রাউন্ড পজিশনে রাখবো, তাহলে এটা আমার গ্রাউন্ড পজিশনটাকে একটা ধারণা দিবে। তো আমি এখান থেকে ইলাস্ট্রেট করতেছি এটাকে, আমি জাস্ট ব্ল্যাক কালার দিয়ে ইলাস্ট্রেট করতেছি আপাতত। আমি জাস্ট এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি এরকম কিছু একটা হয়তো এখান থেকে এখানে আসছে, এখান থেকে হালকা একটা কার্ভ থাকতে পারে, বা আমার মনে হচ্ছে কার্ভটা আছে এখানে। তো যাই হোক আর কি, আমি এখান থেকে অনেক বেশি সময় নিব না এটা করতে। আমি জাস্ট এখান থেকে, আচ্ছা এই অংশটা চার্চ বিল্ডিং এর অংশ কিনা আমি জানি না, দরকার নাই, আমি ওই দিকে না গেলাম। এখান থেকে এই পর্যন্ত চলে আসবো, আসার পরে এটাকে আমি জয়েন করে দিব। তাহলে এটা মোটামুটি আমার এই চার্চের শেপটা হয়ে গেছে। এখানে একটা শেপ আছে, সেটা হচ্ছে এই যে শেপটা,
তো এই শেপটাকে আমি ওইখান থেকে ভালো দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এটা ওইটাকে এখান থেকে ইলাস্ট্রেট করার চেষ্টা করি, বা এটা জাস্ট একটা সিম্পল শেপ। এখানে জাস্ট আপনার আমি এখান থেকে এটা সহজ করে করি। এরকম একটা শেপ আছে, ওর এখানে এরকম একটা শেপ আছে, তারপরের মাথায় আর একটা শেপ আছে এরকম। তো এই শেপটাকে আমি, আচ্ছা এখন এখান থেকে এইটাকে আমি একটু সাইডে নিয়ে আসবো, বা আমি যদি এখানে নর্মালি ক্লিক করি তাহলে দেখেন আমি একবার দুইবার তিনবার চারবার নিয়ে আসলাম এইদিকে। তাহলে এটাকেও আমি একবার দুইবার তিনবার চারবার নিয়ে আসবো এদিকে, বা 5বার নিয়ে আসতে পারি, তাহলে মোটামুটি একটা শেপ আমার এখানে চলে আসবে। এখানে একটা ক্রস সাইন আছে, তো আমি এখান থেকে জাস্ট একটা ক্রস সাইন দিয়ে দিচ্ছি, এরকম একটা কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি Ctrl+C Ctrl+F, কপি পেস্ট ইন ফ্রন্ট। এটাকে আমি একটুখানি, আচ্ছা সরি, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, কিছুটা অংশ দিয়ে এখানে এটা তৈরি করলাম। হয়তো আর একটুখানি ছোট করার প্রয়োজন আমার, তো আশা করি হয়ে যাবে। তো দেখেন এটা হচ্ছে আমার ওই শেপটা, তো এটাকে আমি কপি করতেছি, এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। আমার এখানে আসলে এইগুলো কোনো কিছু জরুরি না, আমার যেটা জরুরি পার্ট সেটা হচ্ছে আমার এই চার্চটার মধ্যে যে ডাভ শেপটা আছে ওইটাকে বসানো। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু নর্মালি এরকম ভাবে একটু অপাসিটি কমাই দিচ্ছি। তো অপাসিটি কমানোর পরে আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করে এর মধ্যে এই ট্রান্সপারেন্সির মধ্যে চলে যাব। খেয়াল করে নেবেন, যেহেতু অপাসিটি কমাইছিলাম, আমি ট্রান্সপারেন্সির মধ্যে আসলেও অনেক সময় অপাসিটি কম থাকতে পারে। এটাকে 100% করে দিলাম। তারপর আমি এখান থেকে আরেকবার পেন টুল নেব। পেন টুল নিয়ে আমি এখান থেকে, সাপোজ আমি এখান থেকে একটা এরিয়া রাখলাম, এটাকে এখানে রাখলাম, এখানে দিয়ে দিচ্ছি একটা, এখান থেকে এই পর্যন্ত আসলাম, আবার এখান থেকে এইখানের সাথে ম্যাচ করাবো। আচ্ছা এরকম দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সিলেক্ট করে এর একটা অফসেট পাথ করব, যেটা ভিতরের দিকে হবে এরকম ভাবে। এই অফসেট পাথটা আমি কিছুটা অংশ মুছেও দিতে পারি। এখন এখানে একটা জিনিস দেখেন, আমার দুইটাই ব্ল্যাক, ফলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এই অংশটাকে আমাকে হোয়াইট করতে হবে। এটা হোয়াইট করে দিলে এটা দেখা যাবে, এরকম দেখা যাবে। এখন আমার, আচ্ছা এখান থেকে আমার এই ডাব ইমেজটা এখন লাগবে, বা এটাকে একটু ওখানে ছোট করে কপি করলাম। কপি করে এটা আসলে অনেক ছোট জায়গা, বলে আমি এখান থেকে কাট করলাম। করে এটার মধ্যে আবার যাব, এখানে আমি এটাকে পেস্ট করব। আচ্ছা আমি চাচ্ছি যে এই ইমেজটা এখানে থাকুক, তাহলে এটা এরকম দেখা যাবে। এখন আবার আমার এখানে একটা সার্কেল দিতে হবে, তাহলে দেখেন এখানে এইটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই ট্রান্সপারেন্সির বিভিন্ন রকমের কাজের জন্য। এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, তো কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এইটাকে আমি করে দেব হোয়াইট, আর এইটাকে করে দেব ব্ল্যাক, তাহলে এরকম দেখা যাবে। আচ্ছা এখন এখান থেকে নর্মালি আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব, যে রেক্ট্যাঙ্গেলটা আমার ওইগুলোর সাথে ম্যাচ করবে এরকম ভাবে। আচ্ছা এইটাকে ম্যাচ করছি, এখন এখান থেকে আবার আমার এখান থেকে তিনটা ছোট ছোট রেক্ট্যাঙ্গেল নিতে হবে, যেটা হচ্ছে আমরা এইখানে যেরকম দেখছি। অত ডিটেলস আমি নিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে তিনটা ছোট ছোট রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এরকম ভাবে, 2 3। ওকে, এই তিনটাকে আমি একটু অ্যালাইন করে নিচ্ছি, নেওয়ার পরে তিনটাকে একটা গ্রুপ করে দিয়ে এইটার সাথে আমি সেন্টার অ্যালাইন করতেছি। আমি জানি না আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, কারণ এটা একটু কমপ্লেক্স কাজ, তো আমি ট্রান্সপারেন্সির ভিতরে আসলে কি করতেছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা এটাকে আমি এই এই কালার দিতে পারি, তাহলে এরকম কিছু একটা দেখা যাবে। আচ্ছা আমি এখান থেকে এইটার একটু অপাসিটি বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি করতেছে আমি এখানে। ঠিক আছে, তো এরকম দেখা যাচ্ছে। এখন আমি এটার ভিতরে যাব, যাওয়ার পরে দেখেন এই যে শেপটা আছে, ডাব শেপটা আছে এইটার, সরি এই যে সার্কেল শেপটা আছে, ওর একটা অফসেট পাথ করবো এরকম ভাবে। এটা অনেক ছোট, ফলে আমি 0.5 দিচ্ছি, এরকম দেখা যাচ্ছে। কাট করলাম, করে এইটার উপরে এটাকে পেস্ট করব, এই রেক্ট্যাঙ্গেলটা করে এখান থেকে মাইনাস ফ্রন্ট দিব, তাহলে এরকম একটা ইফেক্ট তৈরি হবে। এখানে এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো, আনার পরে এখান থেকে একটু দেখে নেবো যে এটা কি অবস্থা আছে। আচ্ছা ওইটাও সেম কার্ভের সাথে গেছে, এখান থেকে এইখানে একটু চেঞ্জ আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে এইখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দুইটা আছে, এইটা আর এইটা, এই দুইটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো এরকম ভাবে। আর এইখানে যেটা হবে, এই যে তিনটা শেপ আছে এর উপরে যদি আমি আবার Ctrl+F দিই, তাহলে ওই শেপটা চলে আসবে। এই তিনটাকে সিলেক্ট করবে, এখান থেকে অল্ট প্রেস করে মাইনাস ফ্রন্ট। তো অল্ট প্রেস করলে কি হয়, এটা ইফেক্ট হিসেবে থেকে যায়, সেই ক্ষেত্রে আমাকে এটাকে অবশ্যই এক্সপ্যান্ড করতে হবে। দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এটা আমার এরকম হয়ে গেছে। তো আশা করা যায় ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে, আচ্ছা এটা টোটালটা হচ্ছে আমার একটা ব্ল্যাকের মধ্যে থাকবে, আর আমার এই লাইনগুলো হবে হোয়াইট। তাহলে এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে। এই যে দুইটা আছে, এই দুইটা আছে এখন ব্ল্যাক, এই দুইটাকে আমি করে দিচ্ছি হোয়াইট। এই যে দুইটা আছে, এই দুইটাকে করে দেবো ব্ল্যাক, দেখতে এরকম লাগবে। আচ্ছা আমার এইখান থেকে এইটাকেও, আচ্ছা দরকার নেই, আমরা জাস্ট এটাকে যেরকম ছিল এরকম রাখি, এটা দেখতে ভালো লাগবে।
তো এটা হচ্ছে আমার চার্চ বিল্ডিংটা। আমার মনে করেন যে এটা ইলাস্ট্রেশনটা হয়ে গেছে, আমি জাস্ট এটাকে সরি একটু কপি করে এখানে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমার চার্চের বিল্ডিংটা, দেখতে এরকম লাগতেছে। ওকে, এইটা আমি এখান থেকে একটু গ্রুপ করে দিচ্ছি, এটা গ্রুপ করে দিয়ে এটাকে এখান থেকে একটু মুছে দিচ্ছি, যেটা এর ভিতরে চলে আসছে। এখান থেকে এইগুলোকে সিলেক্ট করে অবশ্যই এটা যেন সম্পূর্ণরূপে, সরি এখানের মধ্যে হোয়াইটও আছে, ফলে এখান থেকে এই যে পার্টটা আমরা এখন সাদা দেখতেছি ওইটা মূলত কালো, আর যেটা কালো দেখতেছি এটা মূলত সাদা। তো যাই হোক, এখান থেকে কালোটাকে আমার অবশ্যই 100% ব্ল্যাক করে দিতে হবে, তাহলে দেখতে এরকম লাগবে। ওকে, এখন এখান থেকে আরো একটু কাজ আছে, যদি আমরা চাই এখান থেকে আরো কিছু ডিটেলস অ্যাড করতে আমরা করতে পারি, বাট আমি অত ডিটেলসের দিকে এখন যাচ্ছি না। তো এখান থেকে দেখেন আমি নর্মালি চাইলে এই যে একটা শেপ দেখা যাচ্ছে এটাকে অ্যাড করতে পারি, এখানে যে বিল্ডিংটা আছে ওইটাকে অ্যাড করতে পারি, বাট ওইটা আমি করব পরে যদি আমার ক্লায়েন্ট আমাকে করতে বলে, ঠিক আছে। তো যাই হোক, এখন এটাকে আমরা জাস্ট এখান থেকে এই শেপটাকে ইলাস্ট্রেট করতে হবে, এটা খুবই সিম্পল একটা জিনিস। তো আমার এখান থেকে এই সাইজটা নিলেই হবে, এটাকে স্ট্রোক করে দিচ্ছি, স্ট্রোক করে দিয়ে এরকম করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি নর্মালি এই যে দুইটা কর্নার আছে এই দুইটা কর্নারকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এটাকে আমি রাউন্ড করে দেবো, সুন্দরভাবে ম্যাচ করে গেল। আবার এটাকে সিলেক্ট করবো, আর একটা অফসেট পাথ করবো একটু ভিতরের দিকে, এই যেটা ম্যাচ হয়ে গেছে। এখন এই দুইটা হচ্ছে আমার মূলত যে শেপটা দরকার ছিল সেইটা। আমার যে এক্সাম্পল শার্টটা আছে সেটা দেখেন কেমন আছে, আচ্ছা সেটা কই গেছে। ওকে, তো এক্সাম্পল শার্টটা হচ্ছে এরকম, এখান থেকে আমার একটা বর্ডার থাকবে, বর্ডারটা একটু মোটা করে দিচ্ছি, দেওয়ার পরে ভিতরের শেপটাকে আমি ফিল কালারে নিয়ে আসবো, তাহলে এরকম হয়ে যাবে। এখন এইখানে আমি চাইলে এই যে শেপটা আছে এটাকে আমি গ্রুপ করে কাট করলাম, এটার ভিতরে আমি পেস্ট করে দেব, এই যে এখানে। তো এটা দেখতে এরকম লাগবে। আমি এখান থেকে সাইড ওয়াইজ দিচ্ছি যাতে এটা মোটামুটি একটু সেন্টার পজিশনে থাকে। আচ্ছা, এটা এখন 100% ব্ল্যাক নাই, ফলে ওরকম দেখা যাচ্ছে, ব্ল্যাক করে দিলে এটা পিওর হোয়াইট দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। এখান থেকে আমার চাইলে ডাভ যে আইকনটা আছে এটাকেও আমি সিলেক্ট করতে পারি, করার পরে আচ্ছা এখান থেকে আমি এটাকে এরকম জায়গাতে নিয়ে আসবো, এরকম জায়গাতে নিয়ে আসবো একটু সেন্টার পজিশনে আনার পরে এখানে আমি ডাভটাকে ইউজ করতেছি এরকম ভাবে। আচ্ছা, এখন আমার কাছে একটা টেক্সট আছে, টেক্সটটাকে আমার ইউজ করতে হবে ব্যাকের জন্য। তো এখান থেকে আমি এখানে চলে আসলাম, এখানে আমি ওই টেক্সটটাকে বসাই দিলাম। আমি কিন্তু ট্রান্সপারেন্সির ভিতরে কাজ করতেছি, ফলে আমি যা কিছু করতেছি এটা। আচ্ছা, এখান থেকে আমি আমার যে প্রিভিয়াস ফন্টটা নিয়ে কাজ করতেছিলাম, বা আমি এখান থেকে একটা নর্মাল একটা ফন্ট ইউজ করি, যেটা আসলে কোনো বোল্ড বা কোনো মাস্কুলাইন টাইপের ফন্ট না, যেহেতু এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে। তো আমি এটাকে একটু বড় করে এখানে পেস্ট করতেছি, এটাকে কাট করব, এখানে পেস্ট করব, এটাকে ব্রেক করে দিচ্ছি, দিয়ে এটার সাথে একটু অ্যালাইন করে নেবো যে কোনটা সেন্টার পজিশন। এবার সেটাকে কাট করে এখান থেকে আমি এখানে পেস্ট করলাম, তাহলে দেখেন সুন্দরভাবে এটা ম্যাচ করে গেছে। এখন যদি আমি চাই যে আমার এখানে আমার চার্চের নামটাকে দিব, আমি চাইলে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে এটাকে ছোট করে নিয়ে আসতে পারি, বাট আমি চাচ্ছি না, যেহেতু ক্লায়েন্ট এখানে দেখেন এখানে কিন্তু একটা নাম ইউজ করছে, আমি চাইলে দিতে পারতাম, বাট আপাতত দিচ্ছি না যেহেতু ক্লায়েন্ট এটাকে ইউজ করতে বলে নাই। আচ্ছা, ফ্রন্টের জন্য সে বলছিল চার্চের নামটাকে ইউজ করার জন্য, তো সেটা হচ্ছে ওকে। সো বি এ ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডিজাইন অন দ্য ফ্রন্ট মে বি এ সিম্পল ডাব উইথ দ্য চার্চ নেম। এখন এইটাকে হচ্ছে আমরা এখানে চার্চ নেমটার সাথে এটাকে ইউজ করতে হবে। সিম্পল আমরা যেটাকে যেভাবে কাজ করি সাধারণত একটা সার্কেল নিচ্ছি, নেওয়ার পরে আমার এখান থেকে স্প্রিংস প্যাট্রিক্স স্প্রিংস পেন্টিকোস্টাল হলিনেস যাই হোক আর কি, এটাকে আমি এখান থেকে জাস্ট দুই পার্টে নামটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে আমি এটাকে একটু ঘুরাই দিব, এইদিকে সেন্টার করে দিলাম, দিয়ে এটাকে আমি মোটামুটি এরকম ভাবে নিয়ে আসলাম, এটাকে একটু বাড়ায় দিচ্ছি, একটুখানি ছোট করে দিচ্ছি। আচ্ছা, রেগুলারটা না দিয়ে আমি এখানে একটু বোল্ডটাকে দিয়ে দিই, এটাকে কপি পেস্ট পেস্ট ইন ফ্রন্ট দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি পেন্টিকোস্টাল হলিনেস কথাটাকে অ্যাড করে দেব। সাধারণত চার্চের নামটাকে একটাই লাইনে রাখতে হয়, তো সেই ক্ষেত্রে আমার যদি ক্লায়েন্ট বলে আমি এটাকে চেঞ্জ করে দেব। তো আমি এটাকে এরকম রাখতেছি, আমার এই যে টেক্সটটা আছে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, দেখতে কিছুটা এরকম মনে হবে। আমরা এখান থেকে জাস্ট একটা ডট দিয়ে দেব মোটামুটি, যেন এটাকে একটা সেপারেশন হিসেবে বোঝা যায়। ওকে, তো এই আর কি। তো এটা হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন, আমি একটুখানি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে ফ্রন্টের জন্য ডিজাইন যাবে, এটা হচ্ছে ব্যাকের জন্য ডিজাইন যাবে।
এখন এটাকে আমি ক্লায়েন্টকে দেখাবো, তাই না? তাহলে আমাকে এটা গ্রুপ করতে হবে। গ্রুপ করে আমি এখান থেকে একটুখানি বড় করে একটা এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, এক্সপোর্ট করার আগে আমি আগে ফাইলটাকে সেভ করে নিই। তাহলে আমি যেখানে সেভ করব আমার এই এক্সপোর্ট, দেখেন এখন আমি চাচ্ছি এইটাকে এক্সপোর্ট করতে। তাহলে এটার উপর রাইট ক্লিক করে এক্সপোর্ট সিলেকশনে ক্লিক করলে, যে নর্মালি আমরা যখন এক্সপোর্ট করি তখন আর্টবোর্ডটাকে এক্সপোর্ট করি, বাট এখন আমরা অ্যাসেটটাকে এক্সপোর্ট করতেছি। তো এখান থেকে অ্যাসেট 2 আছে, এটা পিএনজি থাক, কোনো সমস্যা নেই। আর এখান থেকে আমার এটা হচ্ছে ফ্রন্ট, তো এটাকে আমি নর্মালি এখান থেকে আরেকবার অ্যাসেট এক্সপোর্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমার এখান থেকে আমার একটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক মকআপ লাগবে। তো আমি এই মকআপটার উপরে ইউজ করতেছি, এটা হচ্ছে আমার ফ্রন্টের মকআপ। এটাকে আমি রিপ্লেস করে দেব এই ইমেজটা দিয়ে। যদিও এটা আসলে আমার ইয়া না, মানে এটা কিন্তু একটা ব্ল্যাক ইমেজ, ঠিক আছে? তো ব্ল্যাক ইমেজ আমি ব্ল্যাক শার্টের উপর কেন বসাচ্ছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে ব্যাক ডিজাইন, ব্যাক ডিজাইনেরটাকে আমি রিপ্লেস করে দেবো আমার এটা দিয়ে, তো সরি এই ইমেজটা দিয়ে। এখন এটাকে আমি এরকমভাবে বসাই দিলাম। দেওয়ার পরে আমি সিম্পলি এখান থেকে ইফেক্টে যাব, কালার ওভারলেতে যাব। এখানে যে কালারটা আপনি সিলেক্ট করবেন আপনার ডিজাইনটা সেই কালার হয়ে যাবে। তো এই জন্য আমার এটাকে নর্মালি যে হোয়াইট আকারে এক্সপোর্ট করতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, ওইটার পরে এটাকেও সিলেক্ট করলাম, এখান থেকে কালার ওভারলেতে গেলাম, যেই কালার আমার দেওয়া থাকবে সেটা এক্সপোর্ট হয়ে যাবে। বাট এক্ষেত্রে আমি একটুখানি অপাসিটিটা কম করে দেবো, যেন দেখতে মনে হয় যেন এটা রিয়েলিস্টিক একটা মকআপের লুক আসে। ওকে, এতটুকু। তো এটা হচ্ছে আমার ডিজাইনের যে প্রিভিউ। আমি এটাকে একটা স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার পর আমি এখান থেকে সাপোজ এটাকে ছোট করে দিলাম, এটাকে আর একটু ছোট করে নিয়ে আসবো, যেন আমি এইটাকে তাকে ডিজাইনটাকে দেখাইতে পারি। এই তাহলে সে ব্ল্যাকটাও দেখতে পারবে, হোয়াইটটাও দেখতে পারবে। তো এখন আমি জাস্ট তাকে মেসেজ করতে পারি যে এটা হচ্ছে তোমার জন্য আপডেট করছি, তুমি চেক করো। এই যে সেন্ড করে দিলাম। এখান থেকে আমি একটা কুইক সিলেকশন দিতে পারি যে এটা হচ্ছে আচ্ছা আপডেট। তো এটা সেট করা আছে, হিয়ার ইজ দ্য আপডেট, প্লিজ টেক এ লুক এন্ড লেট মি নো ইফ ইউ নিড এনি চেঞ্জেস। তাকে দিয়ে দিলাম। তো সে যদি কোনো চেঞ্জ প্রয়োজন হয় সে আমাকে জানাবে, যদি না প্রয়োজন হয় এটাকে ফাইনালাইজ করবে। তো এই জন্য আপনাদেরকে দেখলাম যে দেখেন, আমরা যদি একটা ডিজাইনে খুব সুন্দরভাবে সময় দিই, বা আমরা সাধারণত চেষ্টা করবো যে ক্লায়েন্ট তৈরি করার, আমরা শুধু ডিজাইন তৈরি করতে তা না, শুধু ডিজাইন করে আপনি সাকসেস হইতে পারবেন না। কারণ আপনি চিন্তা করেন যে আপনি 1000 অর্ডার যদি কমপ্লিট করতে চান ফাইবারে, 1000 ক্লায়েন্টের সাথে কাজ করে 1000 অর্ডার কমপ্লিট করা পসিবল হয় না। আমরা সাধারণত 300 থেকে 400 ক্লায়েন্টের সাথে কাজ করেই কিন্তু 1000 অর্ডার কমপ্লিট করে ফেলি। বা যারা মনে করেন যে অনেক ভালো করতেছে ফাইবারে, তাদের একটা বড় সিক্রেট হচ্ছে রিপিট বায়ার তৈরি করা। যখন একটা বায়ার আপনার কাছে রিপিট আসবে, আপনার কাছে ব্যাক আসবে, এই বায়ারের সাথে আমি কাজ করছিলাম, এই বায়ার আমাকে একটা ভালো রিভিউ দিছে, ঠিক আছে? এই আগের অর্ডারটা ছিল $70। তো এখন দেখেন সে আমাকে একটা 5 স্টার রিভিউ দিছে। তো এখন যেহেতু সে আমার জন্য এতটুকু করছে, আমাকে সে 5 স্টার রিভিউ দিছে, এটা ভালো কথা, বাট সে আমার কাছে আবার ব্যাক আসতেছে, তার মানে এটা গ্যারান্টেড যে সে আমার উপর সন্তুষ্ট, সে আমার সার্ভিসে সন্তুষ্ট। যদি সন্তুষ্ট না হইতো তাহলে কিন্তু অনেক সময় দেখানোর জন্য মানুষ 5 স্টার দিয়ে দেয়, বাট সে আপনার কাছে ব্যাক আসলো না, তাহলে ওইটা নর্মাল একটা 5 স্টার হয়ে যাবে। বাট যখন সে একটা 5 স্টার দিছে আবার ব্যাক আসছে, বাই চান্স যদি সে এটাতেও একটা 5 স্টার দেয়, তো এটা আমার জন্য 5টা 5 স্টারের কাজ করবে। তো আশা করি বুঝাইতে পারছি, এবং আপনারা এগুলো ফলো করবেন, সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্ট তৈরি করা।